ব্রেস্ট ক্যান্সারের কমপ্লিকেশন হিসাবে লিম্ফেডিমা বেশ কষ্টদায়ক, কিন্তু খুব সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে এই লিম্ফেডিমার সিভিয়ারিটি আপনি অনেকাংশে কমাতে পারেন। ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ক্যান্সার থাকা অবস্থায় এবং ক্যান্সার চিকিৎসার পরে অর্থাৎ সার্জারি বা কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পরে খুব কমনলি একটা কমপ্লিকেশন ডেভেলপ করে, যেটা হচ্ছে ওই একই সাইডে হাতটা ফুলে যাওয়া। মেডিকেল টার্মে এটাকে বলা হয় লিম্ফেডিমা। আপনি যদি এই হাতটাকে আমরা একটা আমাদের ড্রেনেজ সিস্টেমের সাথে তুলনা করি, তাহলে এই হাতের পানি বা রসগুলোকে ড্রেন করার জন্য অসংখ্য লিম্ফ চ্যানেল থাকে। আমরা যখন ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করি তখন এই লিম্ফ চ্যানেলগুলো অনেক জায়গাতে কাটা পড়ে, যার কারণে ওই পানি বা ফ্লুইডের ড্রেনেজটা ব্যাহত হয়। যখন পানি বা ফ্লুইডটা ড্রেনেজ হয় না তখন হাতটা ফুলে যায় এবং লিম্ফেডিমা ডেভেলপ করে। পানি বা ফ্লুইড এখন লিম্ফেডিমা যদি হয়ে যায় তাহলে এটা চিকিৎসার জন্য বেশ কিছু ব্যবস্থা আমরা অ্যাডভাইস করি। যেমন প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে কিছু কম্প্রেসিভ গার্মেন্টস। প্রতিটা পেশেন্টের হাতের মাপ অনুযায়ী কাস্টমাইজ কিছু গার্মেন্টস বা স্টকিংস তৈরি করা যায়, যেটা নির্দিষ্ট পরিমাণ প্রেশারের মাধ্যমে হাতের ফ্লুইড ড্রেনেজটাকে ইমপ্রুভ করে এবং লিম্ফেডিমাটাকে কিছুটা কমিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে ম্যানুয়াল লিম্ফেটিক ড্রেনেজ। এটা হচ্ছে কিছু ট্রেন্ড ফিজিওথেরাপিস্ট বা ট্রেন্ড থেরাপিস্ট দ্বারা হাতের ম্যাসাজের মাধ্যমে ফ্লুইড ড্রেনেজটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়। 3 নম্বর হচ্ছে কিছু এক্সারসাইজ। আমরা পেশেন্টদেরকে বেশ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে দিই। যেমন আমরা এনকারেজ করি হাত দিয়ে চুল আঁচড়ানো বা চুল আঁচড়ানো ভাব করা, হাত দিয়ে পিঠের পিছনটা ধরা, অথবা হাতের রোটেশনাল মুভমেন্ট করা। এই ব্যায়ামগুলো করলে খুব উপকার পাওয়া যায়। এছাড়া যদি সম্ভব হয় তাহলে সাঁতার কাটা বা যোগা এক্সারসাইজ করলেও অনেক উপকার পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে স্কিন কেয়ার। লিম্ফেডিমা পেশেন্টের জন্য বা ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট পরবর্তী পেশেন্টদের জন্য স্কিন কেয়ার অত্যন্ত জরুরি, কেননা আপনার স্কিনে যে কোনো ইনফেকশান লিম্ফেডিমাকে ফ্লেয়ার আপ করতে পারে, আবার লিম্ফেডিমাও হাতের ইনফেকশানকে বাড়াতে পারে। সো এই স্কিন কেয়ারের অংশ হিসাবে আমরা পেশেন্টদেরকে বলি নিয়মিত লোশন ব্যবহার করতে, যেন হাতটা ময়েস্ট থাকে। হাতে প্রোটেক্টিভ গ্লাভস ব্যবহার করার জন্য বিভিন্ন কাজের সময়, যেমন রান্নার কাজে বা কোনো বাসনকোসন ধোয়ার সময় অথবা গৃহস্থালী কাজের সময় যেন একটা প্রোটেক্টিভ গ্লাভস পরা হয়। ওই হাতে কোনো ইনজেকশন নেওয়া বা ওই হাত থেকে কোনো ব্লাড স্যাম্পল কালেকশন অ্যাভয়েড করা হয়। এছাড়া অত্যধিক গরমের সংস্পর্শে আসা থেকেও অ্যাভয়েড করতে বলা হয়। এছাড়া কিছু নিউমেটিক কম্প্রেশন ডিভাইস পাওয়া যায়, যেগুলো পাম্পের মাধ্যমে অটোমেটিক প্রেশার দিয়ে লিম্ফেডিমাটা কমায়। এই ব্যবস্থাগুলো ছাড়াও কিছু প্রিভেন্টিভ মেজারের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন করে লিম্ফেডিমার সিভিয়ারিটি অনেকাংশে কমানো যায়। যেমন আমরা পেশেন্টদেরকে ওয়েট রিডিউস করতে বলি। জেনারেলাইজ ওয়েট ওজন কমালে লিম্ফেডিমার সিভিয়ারিটিটা কমে, আবার লিম্ফেডিমার যে ট্রিটমেন্টগুলো আপনি নিচ্ছেন সেই ট্রিটমেন্টগুলোও ভালো কাজ করে। এছাড়া হাতের পজিশনটা খুব জরুরি। আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে দিই যেন তারা যখন শুয়ে থাকবে যেন পাশে একটা বালিশ রেখে বালিশের উপরে হাত রাখে, অথবা বসে থাকলে হাতটা পাশে ঝুলিয়ে না রাখে, যেন কোলের উপরে উঠিয়ে রাখে। এছাড়া কোনো টাইট জুয়েলারিজ ইউজ করা অথবা ইলাস্টিক ব্যান্ড সহ কোনো জামা, এগুলোও অ্যাভয়েড করতে হবে। ব্রেস্ট ক্যান্সারের কমপ্লিকেশন হিসাবে লিম্ফেডিমা বেশ কষ্টদায়ক, কিন্তু খুব সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে এই লিম্ফেডিমার সিভিয়ারিটি আপনি অনেকাংশে কমাতে পারেন।